সৃষ্টির আদি থেকে আল্লাহ সেই শান্তির দরবার মানব জাতির কাছে বিভিন্ন নবীর মাধ্যমে বিভিন্ন সময় পাঠিয়েছিলেন, কিন্তু ধর্মমূলে একই। সময়ের পার্থক্যের কারণে শরীয়তের পার্থক্য হয়েছে মাত্র। যে কথাটা বলতেছিলেন সেটা কিছুটা অংশ এরকম, আদিম শহরের যে বিল্ডিংগুলো আছে সবগুলো একতলা বিল্ডিং, শেওলা পড়া। প্রত্যেক নবীর এক একটা বিল্ডিং। বোঝাতে চাচ্ছেন আল্লাহ এক এক নবীর শরীয়ত এবং মারিফত। বিল্ডিংটা হল নবীয়তের ধর্ম, এই বিল্ডিংটা ওই নবীর শরীয়ত, আর ভিতরের যে হীরামণি মুক্তা ওই নবীর মারিফত। এইভাবে প্রত্যেক নবীর ধর্ম এক একটা বিল্ডিং, এক একটা ধর্মের মালিক এক একজন নবী। কথাটা বলা হয়েছিল, বলেছিলেন এখন থেকে সমস্ত বিল্ডিংগুলোর মালিক আপনি। আপনি ইচ্ছা করলে এই বিল্ডিংগুলোকে ভেঙে আপনার ফর্মুলায় সাজায় নিতে পারেন, অথবা ইচ্ছা করলে এই বিল্ডিং রেখে আপনি ব্যবহার করতে পারেন। আমি চাই না এতগুলা বিল্ডিং ভেঙে আবার নতুন করে বিল্ডিং বানাইতে। ওই বিল্ডিং ঠিক রেখেই এটা ব্যবহার করতে চাচ্ছি। বিষয়টিকে আপনারা বুঝতে পারছেন? তাহলে আমার জন্য ঝামেলা কম। মানে আমাকে অনুমতি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, যে কোনো ধর্মের মানুষ আমার কাছে আসলে আমি যে পদ্ধতি চাই সেই পদ্ধতিতে তার মুক্তির ব্যবস্থা করতে পারবো। আমাকে অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং অনুমতি দিতে কী হবে? আমি তো ব্যবহার করতে হবে। মানুষ তো এটা গ্রহণ করতে হবে। মানুষ গ্রহণ করলে সে আলোকিত হবে। যারা গ্রহণ করবে তারা মুক্তি পাবে। যারা আলোটা নিজের মাঝে জ্বালিয়ে নেবে সে আলো ওলা হবে। আর যে আলোর কাছে আসবে না সে কিন্তু আলোকিত হবে না। তবে মানুষকে জানিয়ে দিতে হয়, জানিয়ে দেওয়াটা দায়িত্ব, গ্রহণ করাটা আল্লাহর ইচ্ছা। সম্মানিত আশিক রাসূলেরা, আজকের দিনে আমাদের আপনাদের সাথে কথা হলো, আপনি যখন জানতে পারলেন এই বেলায়েত দিবসে এইভাবে দায়িত্বটা এসেছে, কারণ আপনাদের কিছু আমার কাজ ভাগ করে নিতে হবে। সেই কাজটা হবে আপনারও মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষ যেন আশিক রাসূল হয়। এর মধ্যে সকল মানুষ, মানুষ বলতে যা বোঝায় সকল ধর্মের লোক এই দাওয়াত গ্রহণ করলে সে মুক্তি পাবে। বিষয়টা পরিষ্কার না? পরিষ্কার না? আমি চাচ্ছি না মানুষের ধর্ম নষ্ট করতে, আমি চাচ্ছি তার ধর্মটা ঠিক করে দিতে, তার মধ্যে আলোটা জ্বালিয়ে দিতে। যে কারণে সমস্ত আঙ্গদের বেলায়েতের কথা বলা হয়েছে। বেলায়েত শব্দের অর্থ হুজুররা বলেছেন আলোচনায় বন্ধুত্ব। নবুয়ত, রেসালাত, বেলায়েত। নবুয়তের বিল্ডিং আর রেসালাতের হীরামণি মুক্তা আর বেলায়েতের বন্ধুত্ব সবগুলোই দেওয়া হয়েছে। এখন এরা যদি গ্রহণ করে মানুষ উপকৃত হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? কারণ রাহমাতুল লিল আলামিনকে বলা হয়েছে কুল কায়নাতের রহমত। রাসূল ছিলেন সমগ্র সৃষ্টি জগতের রহমত। পৃথিবীতে যত নবী আসছেন বিভিন্ন গোত্রের জন্য, বিভিন্ন কওমের জন্য নবী প্রেরণ করা হয়েছে। এক একজন এক একটা জাতির জন্য, এক একটা গোত্রের জন্য নবী আসছেন, রাসূল আসছেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন সমগ্র জাতি, সমগ্র গোষ্ঠী, সমগ্র মানব মণ্ডলীর জন্য প্রেরিত হয়েছিলেন। সেই রাহমাতুল লিল আলামিনের মুহাম্মদ ইসলাম এর আহি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুলে ধরার জন্যে। তখন আমি মুহাম্মদ ইসলাম প্রচার করতেছিলাম এবং আমি আপনার উপর একটা বিশেষ কাজ করেছিলাম। ওইটার বিনিময়ে পরবর্তীতে আমি একরামদের বেলায়েত আসছে। আপনাকে বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন? সম্মানিত আশিক রাসূলেরা, সাধনা করে, কর্ম করে এই সমস্ত পদবি অর্জন করার কোনো সুযোগ নেই। আউলিয়া কেরামদের শ্রেণীবিন্যাস আছে, এটা কোনো শ্রেণীবিন্যাসই পড়ে না।
মানে আউলাদের কোনো ক্লাসে এটা পড়ে না। আউলাদের ক্লাসের মধ্যে আছে মুজাদ্দেদ, ইমাম আছে, নবীদের ক্লাসে নবী আছে, রাসূল আছে, কিন্তু আমজাদের বেলায় কোনো ক্লাসেই পড়ে না। এটা কোনো সিস্টেমে পড়ে না। কিন্তু আল্লাহ যদি দয়া করে সিস্টেম বানিয়ে দেয়, পারে না দয়া করে একটা সিস্টেম বানিয়ে দিয়েছে। কারণ বেশি গোলামি করতে হলে বড় গোলাম বানাইতে হয়। আমরা মনে করি জেলা প্রশাসক জেলার বড় করতাম, আসলে বড় করতে না, জেলার বড় গোলাম। জেলা প্রশাসক মানে জেলার মধ্যে যত লোক আছে সবার বড় গোলাম হলো জেলা প্রশাসক। কারণ যিনি চাকরি করে তাকে চাকর বলে। জেলার মধ্যে বড় চাকর ডিসি। সত্য না মিথ্যা বলেন? তাই বলা হয়েছে সাইয়্যিদুল কওমে খাদেম হুম, যিনি কওমের নেতা বাড়ি কওমের গোলাম। যাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে বড় গোলাম বানানো হয়েছে। তো আমার পক্ষে এত বড় গোলামি করা তো সম্ভব নয়। তা আমি চাইব আপনাদেরকে সাথে নিয়ে যেন এই গোলামিটা করতে পারি। রাজি আছেন আপনারা? সবাই মিলে সহযোগিতা করেন। আমরা যেন আল্লাহর দিন, রাসূলের দিন, আম্বিয়া ইকরামদের দিন সমাজ আনতে পারি। সমস্ত আম্বিয়া ইকরামদের দিন, রাসূলের দিন, আল্লাহর দিন একই দিন, শুধু সময়ের পার্থক্য ছিল আর ব্যক্তির পার্থক্য ছিল। মনে সব ধর্ম একটি আলো, সিরাজম মনির, প্রজ্বলিত প্রদীপ। এই প্রজ্বলিত প্রদীপ থেকে সারা দুনিয়ার মানুষ যদি বাতি জ্বালায়, ওই বাতির একটু কমতে হবে না। প্রজ্বলিত প্রদীপ জ্বলতেই থাকবে। বিশ্বের সকল জাতি যদি ওই বাতি থেকে আলো জ্বালায় আলোকিত হয়, সারা পৃথিবীর সকল মানুষ যদি এই আলো থেকে আলোকিত হয়, মূল বাতির একটু কমবে না। সুতরাং সবাই মিলে সচেষ্ট হন, আমরা যেন সবাইকে আলো আনা করতে পারি, আশিক রাসূল করতে পারি, তার দাওয়াতের কাজ করার জন্য। পারবেন তো? সকল জাতিকে, সকল ধর্মের লোককে দাওয়াত দেন, তাদেরকে আসতে বলেন। তারা যেন এই সিরাজাম মনিরের নূর ধারণ করে আশিক রাসূল হইতে পারে, তার দাওয়াতের কাজ আমাদের সবাইকে করতে হবে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই। তিনি যেন দয়া করে আমাদেরকে সুযোগ করে দেন, আমরা যেন এই গোলামিটা করতে পারি।